ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক আপনার দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে ফেরার সময় হাসনাতের উপর চালানো হয় সন্ত্রাসী হামলা। হাসনাত সারজিস ভাই, সাধারণ মানুষ হয় না আপনার কোটাকে, আপনার কথা সাধারণ মানুষ শুনে না, শুনবে কেমনে ভাই? এত তাড়াতাড়ি, এত রাতারাতি, এত টার মালিক হইলে হয়? দর্শক, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গায়ে যিনি হামলা করেছে তাকে মানে সেখানে অভিযান করে প্রায় 100 জনের মতো গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে যাদের নাম বলা হয়েছে আপনারা দেখলে অবাক হবেন। শুধু তাই নয়, অন্যদিকে ছাত্র দল যিনি সভাপতি তিনিও এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছে। আসলে মানে কাউকে দোষারোপ করা পর্যাপ্ত প্রমাণ না থাকলে কখনোই ঠিক না। তবে যাই হোক, পুলিশ কতজনকে গ্রেফতার করেছে এবং ছাত্র দল কি বলছেন সেটাও আমরা আপনাদের দেখাবো। এজন্য সম্পূর্ণ ঘটনা জানতে হলে না টেনে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো চলুন দর্শক। কি হাসনাত সারজিস ভাই, সাধারণ মানুষ হয় না আপনার কোটাকে, আপনার কথা সাধারণ মানুষ শুনে না, শুনবে কেমনে ভাই? এত তাড়াতাড়ি, এত রাতারাতি, এত টার মালিক হইলে হয়? এই যে সেই পল্টন ময়দান, মনে করে দেখেন 10ই জুলাই, সারজিস ভাইয়া একটু মনে করে দেখেন 10ই জুলাই আপনি কোন হলুদ রঙের একটা সাফার একটা জামা পরা ছিলেন? একটু মনে করে দেখেন ভাইয়া। এই যে সেখানে যে বাংলা ব্লকেট, এখানে আপনার সাথে আমার প্রথম কথা হয়েছিল। তো তৎকালীন সময় আপনাকে চেহারা দেখলে বার মনে হইতো যে না, সে আন্দোলন করে, সে আন্দোলন কর্মী এবং হলে থাকে, ক্যাম্পাসে থাকে, হলের ক্যান্টিনে খায়। এটা চেহারা দেখলে মনে হতো। এখন আর সেই চেহারা নাই তো। কি সুন্দর কৈতরের বাচ্চার মতো চেহারা হয়েছে, কত সুন্দর। ভালো মন্দ খাইলে টাহা পয়সা একেবারে রাতারাতির মধ্যে তাহার বিছানায় ঘুমাইলে এগুলো হয়, কোনো ব্যাপার না। হয়েছে কি, আজকে তার অনেক বড় একটা বিশাল বড় সম্মেলন দেখলাম যে হাসনাত ভাইয়া তার ফেসবুকে একখান ছবি পোস্ট করছে, যেখানে দেখা যায় মনে হয় যেন কি যে কোটি কোটি মানুষ সেখানে অংশগ্রহণ করছে, কোটি কোটি মানুষ সেই সমাবেশে সম্পৃক্ত, যে সেই জিনিসটা দেখা যায়। কিন্তু ওই ছবিটা যে আসলে কি ক্যাটাগরির ছবি হয়েছে, কোন কায়দায় এডিট করাইছে কিন্তু বোঝা যায়। সামনে ভাই ওভাবে ছিল না, সামনে কয়েকজন লোক চেয়ারে বসা ছিল, হেয়ার পরই গণমাধ্যম কর্মীরা ক্যামেরা নিয়ে দাঁড়াইছিল, তার পিছনে সাইডে লোকজন দাঁড়াইছিল, এই আর কি। সব মিলিয়ে 5000 মানুষও ম্যানেজ করতে পারেন নাই। আওয়ামী লীগের একটা ইউনিয়ন কমিটি একটিপেই ছাতা খুলবে, আবার একটিপেই বন্ধ হবে। BMW এ ছাতাতে থাকছে মোট 12টি শিক ও প্রত্যেকটি শিকের সাথে দেওয়া আছে 2টি আলাদা আলাদা রিপস, ফলে এটি সহজে ভাঙার কোনো চান্স নেই। আর প্রত্যেকটি শিকে থাকছে স্টেইনলেস স্টিলের স্প্রিং, যা ছাতাটিকে করে তোলে আরো শক্তিশালী ও মজবুত। অ্যালুমিনিয়াম বডি ও ফাইবারের রিবস হওয়ায় এতে জং মরিচা ধরে না। 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তাই অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। এইমাত্র যে স্পন্সর আপনারা দেখতে পেয়েছেন সেগুলো মূলত আমাদের কাছে কিছু প্রোডাক্ট পাঠিয়েছে সুন্নাহ শপ। সেখান থেকে মূলত আপনারা চাইলে এই পণ্যগুলো নিতে পারেন, খুব ভালো কোয়ালিটির। আমিও বিশেষ করে সেখান থেকে কিছু প্রোডাক্ট কিনেছি, এজন্যই আপনাদেরকে বলা। আর যারা নিতে চাচ্ছেন ওই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, অথবা কমেন্ট বক্সে তাদের যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা নিতে পারেন। তো যাই হোক, সর্বশেষ যে ভিডিওটা সেটাও আমরা সংক্ষেপে আপনাদেরকে দেখাবো, সেটা দেখলে আরো বিষয়গুলো স্পষ্টভাবেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন দর্শক। যে পরিমাণ লোক হয় একটা সমাবেশে, সেই পরিমাণ লোকও গুছাইতে পারেন নাই। যে সংগঠনে একটা ইউনিয়নের সমপরিমাণ লোক গুছাইতে পারেন না, যে আওয়ামী লীগের একটা ইউনিয়নের কি পরিমাণ মানুষজন হয় সমাবেশে বা নতুন কমিটির সময়, সেই পরিমাণ মানুষও গুছাইতে পারেন না, আওয়ামী লীগের নিষিদ্ধ করেন। এটা তো ভাই অনেক মানুষ এগুলো বোঝে। দাড়িমোজ জ্বালানে এই ধরনের ছেলেপেলে নিয়ে আসছেন, যে সকল মহিলাদের নিয়ে আসছেন, অধিকাংশ মহিলারাই জানে না এরা কেন আসছে। অসংখ্য ফুটেজ আছে এরকমের। যদি আপনারা কালের কণ্ঠর অনলাইন মিডিয়াটা দেখতে পারেন এবং নোয়াখালী নিউজ 24 দেখতে পারেন, যে তারা কেন আসছে এটি জানে না। মানে আর যাই হোক, যে বস্তিবাসী নারীরা, মহিলারা যারা অসহায়, এরা তো আসলে অসহায়। দেখছেন বাচ্চা কাচ্চা কোলে নিয়ে আসছে। এরা যদি এক জায়গায় আসলে পার 500-1000 টাকা পাওয়া যায়, এটা শুনলে পার তারা এমনি চলে আসবে, বুঝতে পারছেন? তো এই আশা আর সাধারণ মানুষ একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে আসা, এগুলো এক না রে ভাইয়া, এগুলো এক না। কারণ তারা কেন আসছে জানে না। তা আপনাকে সমাবেশ আরো বেশি বেশি করে করেন, সপ্তাহে সপ্তাহে সমাবেশ করা উচিত। অন্তত পক্ষে বস্তির এই সকল অসহায় নিরহ মহিলারা যাতে যেমন একবেলা ভালো খাইতে পারে, 200-500-1000 টাকা পায়, হ্যাঁ, তাদের অনেক উপকৃত হইতে পারে। এই কারণে আর কি গ্রামে একটা কথা আছে যে বারবার নির্বাচন আসলে বার একটা হরকম একটা নয়া নয়া চা খাওয়া,
সুন্দর ভালো ভালো খাবারটা ঘোরাফেরা যায় আর কি। তো যাই হোক, এটা মানুষজন এখন বুঝে গেছে যে আপনারা কি পরিমাণ দেশটাকে ভালোবাসেন, কি পরিমাণ এই দেশটাকে মানে একেবারে সিধা ফুটা করে দিতেছেন, এটা পাবলিক বুঝে গেছে। মানে এইখানেই যোগ দিতে না দিতে মানে শুক্রে 8 দিন কমিটি হইতে না হইতেই একজন একেবারে মৌলবীর মতো কি দাড়ি টুপি, আল্লাহ গো আল্লাহ, 8 মাসে 400 কোটি টাকার মালিক, এক একজন উপদেষ্টার এপিএস রাই 1300 কোটি টাকা 1400 কোটি টাকার মালিক। তার মানে উপদেষ্টাকে অবস্থা কি বোঝাই যাচ্ছে। তারা ক্ষমতা ছাড়ার পরে তাকে সম্পত্তির হিসাব রাষ্ট্রের কোষাগারে জমা দিবে, আগে দেবে না। আর আপনাকে সমন্বয়কদের কথা তো বলে বাদে দিলাম, আগে সরকার তো বলে দিয়েছে 3 মাসে প্রায় 5000 জন নতুন কোটিপতি হয়েছে। সুতরাং মানুষ এখন আর আপনাকে খাইবে না ভাই, কায়দা নাই। ওই তোমরা অনেক জোরে চিল্লি এই হবে না, ওই হবে না ভাই, ওরকমের চিল্লে সব মানুষ কথা বলতে পারে, এইগুলো দিয়ে লাভ নাই, এগুলো দিয়ে কাম হবে না। নির্বাচন কবে হবে? করিডোরের যে আজ সন্ধ্যায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা জনাব হাসনাত আবদুল্লাহ সাহেব, উনি এখানে যখন গাড়ি নিয়ে আসে, ওনার ড্রাইভারের ভাষ্য মতে যে পিছন থেকে মোটরসাইকেল যোগে 2-1 দুর্বৃত্ত এসে ওনার গাড়িতে হামলা করে। এই সময় ওনার গাড়ির গ্লাসের কাচ ভেঙে যায়। আমরা এই খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন স্যাররা ওখানে উপস্থিত হন, আমাদের সকল স্যাররা ওখানে উপস্থিত হলে আমরা উপস্থিত হয়ে ওনার সাথে আমরা কথা বলি। উনি আপাতত সুস্থ রয়েছেন এই মর্মে আমরা জানতে পেরেছি এবং উনিও আমাদেরকে জানিয়েছেন, ওনার সাথে কথা হয়েছে, উনি আপাতত সুস্থ রয়েছেন। তো পরবর্তীতে উনি ঢাকায় চলে যান। তো এই ঘটনার পরপরই আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের নির্দেশে অত্র এলাকায় আমরা ব্যাপক অভিযান চালাচ্ছি এবং এই ঘটনাটির একটি সুষ্ঠু তদন্তের জন্য আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের থানা পুলিশ, আমাদের মাননীয় কমিশনার গাজীপুর মেট্রোপলিটন স্যারের নেতৃত্বে আমরা সকল টিম একসাথে ফিল্ড ওয়ার্ক করছি। আমরা দেখছি যে এই ঘটনার পেছনে আসলে কারা রয়েছে। দুর্বৃত্ত যেই হোক তাদেরকে আমরা খুঁজে আইনের আওতায় আনব। যে আমরা শুনছিলাম যে 2 জনকে আটক করা হয়েছে সন্দেহভাজন, এই ব্যাপারে কিছু বলবেন কি? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জি, আমরা আসলে ওই ঘটনার পর থেকেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যারদের নির্দেশে আমরা অভিযানে নেমেছি। আমরা গোয়েন্দা তথ্য কালেকশন করছি এবং এরই মধ্যে আমরা 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা তাদের সাথে কথা বলছি এবং যাচাই বাছাই করছি এবং আরও তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত। দর্শক, আপনারা সর্বশেষ ভিডিও দেখতে পেয়েছেন। এখানে কিন্তু ছাত্রদল নেতারা তাদের মানে হাসনাত আবদুল্লাহর গায়ে যে হামলা করেছে, এই হামলাকে তারা দুঃখজনক বলেছে এবং এটা তীব্র নিন্দা তারা জানিয়েছে। এরকমই হওয়া উচিত ছিল। আমরা এরকমটাই চাই যে সকলের দুঃখে সুখে সবাই একাত্রিত হয়ে কাজ করবে। এজন্য আমরা ছাত্রদলকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।